আমার ভিডিও যারা ফুল দেখবে এবং আমাকে যারা ফুল সাপোর্ট করবে, আমার পুরো পরিবার তাকে সাপোর্ট করবে। সো সবাই আমার ভিডিও ফুল দেখা শুরু করে দিন আজকে থেকে, এবং আমাকে ফুল সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আজকে দেখাবো এই যে এটা কি বলেন তো, এটা হচ্ছে খাসির চর্বি। আর এই খাসির চর্বি দিয়ে মুগের ডাল আমাদের এখানে বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানেই রান্না হয়, বেশ ভালো লাগে। তো সেটা আজকে বাড়িতে রান্না করব। আর এখনও আরও আছে, এটা তো জাস্ট আপনাদেরকে এমনি একটু দেখালাম, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও। আর এটা তো যারা জানে খেতে তারা বুঝতে পারছে আজকে আমি কি নিয়ে এসেছি। দারুণ, পুরো একটা ছাগলের যা যতটুকু থাকে সব নিয়ে এসেছি, ঘরে আরও আছে। আর এটা মানে আমার কাছে বেশি স্পেশাল লেগেছে। আসছে পুজোয় শাড়ি কিনতে গেলে আমরা কত রকমভাবে শাড়িটাকে ধরে ধরে দেখি, আমি ঠিক সেভাবেই দেখছি। তো এরকম একটা শাড়ি গিফট করব যারা আজকে ফুল ভিডিওটা দেখবে। এই যে এটা কি? তোমার মুখটা দেখি। টিটিং টিটিং। তুমি খাও? তুই খাতে পারো না যে? এতক্ষণ তো চর্বি নিয়ে বহুত কিছু হলো, এবার চর্বিটাকে রান্না করার জন্য রেডি করি। এত বড় চর্বি তো আর কড়াই ফেলে রান্না করতে পারবো না, তাই জন্য চর্বিটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো আমিও কাটতে বসে গেছি বন্ধুরা। এটা কিন্তু একেবারে একটু আগেই ছাগলটা কাটা হয়েছে। আর একটা কথা বলে দিই, এটা খেলে কিন্তু যাদের হাই প্রেশার, তাদের প্রেশার একদম হাই হয়ে যাবে। সো খাওয়ার আগে আপনি ভেবেচিন্তে খাবেন, ঠিক আছে? সবাই কিন্তু এটা খেতে পারবে না, আর বাচ্চারা তো এটা গিলতে পারে না। আর এটা প্রচণ্ড তৈলাক্ত। এটার সাথে একটা সবজি কিন্তু অবশ্যই আপনারা রান্না করবেন। আমিও রান্না করেছিলাম, মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছিলাম। শুধু এটা খেলে কিন্তু ভীষণ কষ্ট হবে পরের দিন সকালে। তো এই যে দেখেন, এতগুলো চর্বি বসে বসে কাটতে হবে। আবার চর্বিগুলোর গায়ে ছাগলের পশম লেগেছিল, সেগুলোও বাছতে হবে, বেশ সময় লেগেছে। আর এখন আমার চর্বিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। আমি আজকে মুগের ডাল দিয়ে এই রান্নাটা করব। আপনারা চাইলে ছোলার ডাল, বুটের ডাল এটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি অনেক রকম ডাল দিয়ে রান্না করে খেয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মুগের ডাল দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যদি তাতে কিছুটা কাঁচা ঝাল দেওয়া যায় না, তা কাঁচা ঝালের ফ্লেভারে মুগের ডাল আর চর্বি দিয়ে রান্না করলে গাল জড়িয়ে আসে। পরের দিন, তারপরের দিনও যদি জাল দিয়ে খাওয়া হয়, তার টেস্ট যেন 14 গুণ বেশি হয়ে যায়। আমাদের এখানে বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি, যে কোনো অনুষ্ঠানে এই চর্বি ডালটা অবশ্যই থাকবে। আর এই চর্বি ডালটা শাদি বাড়িতে হেব্বি লাগে বন্ধুরা। তো আজকে বাড়িতেও সেরকমভাবে একটু রান্না করার চেষ্টা করছি, কেননা আমার কাছে ভীষণ ভালো লাগে। আগে আমি প্রচুর খেতাম, কিন্তু এখন আমার শরীর খারাপ হওয়ার পর এটা এখন আর তেমন একটা খাই না। কিন্তু আজ যখন নিয়ে এসেছি, ছাড়বো না, দারুণ করে রান্না করব। অল্প একটু তেল দিয়ে মুগের ডাল নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দারুণ করে সিদ্ধ করার আগেও একটা জিনিস আছে, কিন্তু এই যে রেসিপিটা করার সময় ডালটা কিন্তু একদম গলিয়ে ঘ্যাট পাকিয়ে ফেললে চলবে না। ডালটা হালকা একটু গোটা গোটা থাকবে, এরকমভাবে সিদ্ধটা করতে হবে। কথা মতো আমিও কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডালটা দেখেন এরকম
সেদ্ধ করেছি, একেবারে গলে যায়নি, বেশ একটু দানা দানা আছে। এভাবেই যদি আপনি চর্বি ডালটা রান্না করেন দারুণ লাগবে খেতে। তারপর আবারও কড়াটা ধুয়ে নিয়ে আসলাম, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল। তেলের পরিমাণ আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যত বেশি দেবেন আমার কাছে মনে হয় রান্নাটা ততটা দেখতে সুন্দর হবে, খেতে টেস্ট কিন্তু সেই একই থাকবে। তারপরে আমি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ খানিকটা, বেশ একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি রসুন বেটে নিয়েছিলাম, সেই রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো, এত সহজ কথা রান্নার ব্যাপার। তারপরে আমার জাল লেগে গিয়েছিল, তাই পেঁয়াজ রসুন ভাজা ভাজা করে আমি কিছুটা জল দিয়েছি, বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। শুকনো ঝালের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, ব্যাস। আর শুকনো ঝালের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল করে রান্না করলে এখানে খেতে বেশ ভালো লাগে বন্ধুরা। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার তো মশলা কষানো হয়ে গিয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, আকাশ মেঘলা করে আছে, তার মধ্যে বসে বসে মুরগির ডাল দিয়ে চর্বি রান্না করছি। তো বন্ধুরা এবার মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম কেটে টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই খাসির চর্বি। বন্ধুরা আপনারা চর্বিটা যখন দেবেন তখন রান্নাটা একটু সতর্ক হয়ে যাবেন। এই চর্বিটা বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না কড়াইয়ের ওপরে, বেশ ভালো মতো করে অল্প সময়ের মধ্যে কষিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া দিতেই আছি, দিতে দিতে দেখেন কি সুন্দর দেখতে হয়ে যাচ্ছে, চর্বিগুলো সব একটা রসালো বলের মতন ভেসে ভেসে উঠছে, দেখতে কিন্তু দারুণ লাগছে, গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে বন্ধুরা। এবার এই চর্বিটা দারুণ করে কষিয়ে নিয়ে এই যে দেখেন একেবারে প্রত্যেকটা চর্বি রসালো হয়ে উঠেছে, তার মানে আমার চর্বিটা দারুণ করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই চর্বিটার মধ্যে গরম গরম সিদ্ধ করে রাখা সেই মুগের ডালটা হুরুস করে ঢেলে দেবো। সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু চর্বি দিয়ে মুগের ডাল রান্নার অনেক কিছুই আপনারা না দেখে ভুলভাল রান্না করবেন বাড়িতে। এই যে হুরুস করে সেই সিদ্ধ করে রাখা মুগের ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার রান্না হয়ে যাবে, চোখের পলকেই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা করতে একটুও সময় লাগে না, জাস্ট ডালটা সেদ্ধ করতে একটু সময় লাগে, এই ছাড়া রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়। তো বন্ধুরা ডালটা দিয়ে ভালো করে চর্বি আর মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর তো কিছু বলার নেই। অলরেডি আমার বাড়ি ভরে গিয়েছে চর্বি ডালের গন্ধে, আর আমার পেটের ভিতরে খিদে পেয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে দেবো, সেই জন্য আর দেরি করবো না। তাই নামানোর আগে আমি কিছুটা গরম মশলা দিয়ে দিলাম। এই যে দেখেন কি সুন্দর প্রত্যেকটা চর্বি একদম ফুলে ফেপে ঢোল ঢোল হয়ে আছে। এই রান্নাটা করলে না খেতে তো সুন্দর লাগে, কিন্তু খাওয়ার একটা সমস্যা হচ্ছে, প্রত্যেকবারই খাওয়ার সময় আপনাকে এই ডালটা গরম গরম করে খেতে হবে, তা না হলে এই চর্বিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খেতে একটুও ভালো লাগবে না। তাই যখনই আপনাকে খেতে হবে ডালটা বারবারই গরম গরম করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে আমার চর্বি ডালের, দারুণ একটা ঘ্রাণ বেরিয়েছে। আপনারা কি কেউ এরকম চর্বি দিয়ে ডাল রান্না করে খান? অনেকে তো চর্বি শুধু ভুনা করে খায় মাংসর মতো করে, কিন্তু একবার এরকম ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, এত ভালো লাগে। আর এই ডালটা যত বাসি হয় তত বেশি টেস্ট হয়। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, একটু বিনোদন, একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যাতে আপনারা সবসময় একঘেয়েমি রান্নার ভিডিও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা পুরোটা সাউন্ড দিয়ে শুনবেন, তাহলে আরও বেশি মজা পাবেন। যেরকম দেখার পাশাপাশি ভিডিওটা শোনারও কিন্তু ব্যাপার আছে বন্ধুরা, অনেকে সাউন্ড কমিয়ে জাস্ট ভিডিওটা ছেড়ে দেয়, এরা কিন্তু মজা পায় না। তো টাটা।